নমস্কার, আজ আমি তৈরি করব দারুণ স্বাদের মাছের চপ। এখানে আমি দুটো লেটা মাছ নিয়েছি। প্রথমেই আমি সামান্য জলে নুন আর হলুদ দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব। এই ইউনিক রেসিপিটি তৈরি করে আপনি ঘরে বা কোনো অনুষ্ঠানে বন্ধুদের মন খুব সহজেই জয় করতে পারবেন। এটি এত টেস্টি একটি রেসিপি। এবার আমি সেদ্ধ করে রাখা মাছগুলো থেকে ছোট বড় সব কাটা ছাড়িয়ে নেব। এখানে আজ আমি দুটো মাছ নিয়েছি। দুটো মাছ দিয়ে আমি 4টে মাছের চপ তৈরি করব। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন, তবে এই মাছটা দিয়েই কিন্তু বেশি ভালো হয়। ছোট ছোট অনেক কাটাই আছে, সবগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার মাছগুলোকে সামান্য চটকে ছোট ছোট বলের আকারে তৈরি করব। আর প্রত্যেকটা মাছের বলের আকার যাতে সমান হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমার সবকটা মাছের বল তৈরি হয়ে গেল। এবার আমি নেব 3 টেবিল চামচ কালো সরষে, আর যার যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আর নেব কিছুটা পেঁয়াজ কুচি। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সামান্য ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য একটু জল নিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তার ফলে মশলাটা একসাথে মেশাতে সুবিধে হবে। মাছের চপের মশলা রেডি, এবার নামিয়ে নেব। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি মাছের বলগুলোকে হাত দিয়ে সামান্য চেপে চেপে গোল লুচির আকারে করে নেব। এদিকে সর্ষে আর পেঁয়াজ দিয়ে তৈরি করে রাখা পুরটাকেও আমি 4 ভাগে ভাগ করে নেব। এবার পুরটাকে মাছের ভেতর দিয়ে আবার মাছটাকে বলের আকারে তৈরি করে নেব। এভাবেই আমি বাকি 3টি মাছের বলও পুর দিয়ে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার 4টে মাছের বল। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের বলগুলোকে ব্যাটারে ডুবিয়ে এক এক করে গরম তেলে ছেড়ে দেব। সবগুলো বল আমি বেশ লাল লাল করে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের সন্ধ্যার স্ন্যাক্স ফিশ বল। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।